আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর একটা অংশ। তো সেই অংশটা হচ্ছে, এটাকে বলে গরুর যে পিলই, সেটা বলে আমার শাশুড়ি মা। তো আজকে আমি এটা রান্না করব। তো কিভাবে রান্না করব আমি সেটাও আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। তো প্রথমে হচ্ছে কেটে নিতে হবে খুব সুন্দর করে। তো কেটে নিয়েছি। এরপর ফুটন্ত পানি দিয়ে আমি খুব ভালো করে ক্লিন করে নেব। তো এই তো দেখছেন অনেকটাই কিন্তু ময়লা বের হয়ে যাচ্ছে। এইভাবে করে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এটা খেতে এতটা মজার এবং সুস্বাদু হয়, আসলে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন যে এটা খুবই দারুণ মজার হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি ক্লিন করে তারপর একটা স্ট্যান্ডারে আমি ঝরা দিয়ে নিয়েছি। আর শুধু গরম পানি না, নর্মাল পানি দিয়েও খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। তো দেখছেন একদম চকচকে হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, অবশ্যই দিতে হবে। সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া আর হচ্ছে লবণ। তো সবগুলি উপকরণ একসাথে আমি দিয়ে হাতে মেখে রান্না করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, অবশ্যই পরিমাণ মতো একটু তেল দিতে হবে। আর খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, কারণ এটা মেখে রান্না করা হচ্ছে এই কারণে যে আগুন নাই, তো কষিয়ে রান্না করলে, তো আমি হাতে মেখে কষিয়ে রান্না করব, এটাও কিন্তু খুবই দারুণ মজার হবে। তো দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তো চেষ্টা করতেছি একটু ভালোভাবে ম্যারিনেট করে রাখার জন্য। আর এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, কী যে মজার হয় আসলে। আর এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। বেশিরভাগ এই ধরনের খাবারগুলো মেয়েরা বেশি পছন্দ করে। আমি জানি না ছেলেরা কতটা পছন্দ করে, কিন্তু এগুলি মেয়েরা ভীষণ ভীষণ পছন্দ করে খায়। তো এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে মশলাটার মধ্যে একটা স্মেল আসবে। আর নাড়াচাড়া করে একদম দেখবেন তেল উপরে উঠে গিয়েছে, ঠিক তখনই খুব ভালো করে ঢাকা দিয়ে দেব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে রান্না করে নিচ্ছি। যেহেতু একটু আগুন কম, এই কারণে এরকম দেখাচ্ছে। এইরকম একটা আইটেম যদি ভাতের সাথে থাকে, তাহলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায়। আসলে অনেক মজার ছিল এই রান্নাটি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। বন্ধুরা, আমি হাতে মেখে রান্না করেছি এই রান্নাটা। তো কেমন হয়েছে, একবার ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে কতটা ভালো লাগছে। যখন রান্নাটা শেষ হয়ে গিয়েছে, তো দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। তো এখন নামিয়ে ফেলবো জিরা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে। তো দেখুন আমি এখন ভাতটা খেয়ে নিব এটা দিয়ে। আসলে আর দেরি সহ্য হচ্ছে না। এখন আমি একটা প্লেটে গরম গরম ভাত বেড়ে নিলাম, কারণ এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে, কারণ এটার মধ্যে একটু তেল তেল ভাব থাকে। এটার মধ্যে থাকে না, কিন্তু এগুলি রান্না করার সময় একটা তেল ছিল, ওই তেলটা দিলে আরও বেশি চিকচিকে ভাব হয়ে থাকে। আর একটা কথা বলে দে, আমি অবশ্যই কিন্তু গরম মশলা দিয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না। তো আমি জাস্ট এখন বলে দিলাম। তো ভাত মেখে এখন আমি খেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটির সাথে ছিলেন।